গোপালগঞ্জ টিটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি দীপক কুমার বিশ্বাস, প্রশিক্ষক কম্পিউটার। অক্টোবর থেকে ডিসেম্বর 2025 সেশনে নিয়মিত ব্যাচ। আজকে হচ্ছে 22 অক্টোবর 2025। আজকে আমাদের তাত্ত্বিক ক্লাস, ক্লাস নাম্বার 4। আজকে আমাদের শিখন ফল হচ্ছে অপারেটিং সিস্টেম কি, উহার কাজ সম্পর্কে একটি ধারণা। তা আমরা জানি যে অপারেটিং সিস্টেম সংক্ষেপে একে কি বলা হয়? ওএস। কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে কোনো সফটওয়্যার দ্বারা বা প্রোগ্রাম দ্বারা পরিচালনা করার জন্য যে সফটওয়্যার বা প্রোগ্রামের সমষ্টি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অপারেটিং সিস্টেমে কি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, মিলেনিয়াম, ভিস্টা, তারপরে উইন্ডোজ 7, 8 এবং আপডেট বর্তমানে কত আছে? উইন্ডোজ 13, 16 পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। এই উইন্ডোজটা প্রথমে কোথায় হয়েছিল? আইবিএম কর্পোরেশন 1951 সালে। এটা আইবিএম বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আর ব্যবহার করছে কততে? পিসিতে 1971 সালে। আর বাজারজাতকৃত হয়েছে কবে? 1985 সালে মাইক্রোসফট কোম্পানি কর্তৃক এটা বাজারজাতকৃত হলো। এবার আমরা আসবো অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেমের এই যে কিছু চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিসের চিত্র? উইন্ডোজের চিত্র বা অপারেটিং সিস্টেমের চিত্র। এই যে কাজ, আসলে উইন্ডোজ মূলত কি করে? ইউজার ইন্টারফেস, মানে আমি যে ব্যবহার করি আমার সাথে একটা সমন্বয় করবে, তাই না? তারপরে আছে কি? রিসোর্স ম্যানেজমেন্ট। কোনো সফটওয়্যার ইনস্টল করলে এটা আসলে উৎস কোথা থেকে আসলো, কোথায় ইনস্টল হলো, সেটা ম্যানেজমেন্ট করবে। তারপর আছে কি? ফাইল ম্যানেজমেন্ট। আমরা যে ডকুমেন্টগুলো সেভ করি কিংবা বিভিন্ন ইনস্টল করে রাখি সেগুলো কি হবে? পর্যায়ক্রমে সাজানো, তাই না? অনেক সময় আমরা যেমন এ গ্রুপে কতজন আছে, তারপরে বি, তারপরে সি, এইভাবে আমরা ফাইলগুলো সাজাই না? এই কাজটা করে কে? মানে উইন্ডোজ করে থাকে। ট্যাক্স ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি হচ্ছে কি? আমরা জানি যে কোনো তথ্য কম্পিউটারে সংরক্ষণ করার জন্য যে ধারক ব্যবহার করে তাকে বলা হয় কি? মেমোরি। এই মেমোরিটাও সে কিন্তু অবশ্যই ব্যবস্থাপনা করে, তাই না? এটা কে করে থাকে? উইন্ডোজ করে। এরপর আমরা যাব ডচ এবং উইন্ডোজের পার্থক্য। ডচ এবং উইন্ডোজ, আমরা প্রথমে যে উইন্ডোজ গুলো ব্যবহার করেছি সেগুলোর নাম কি? ডস। এটা হচ্ছে একটা কমান্ড লিখে আমরা এটা ব্যবহার করতাম। রিস্টার্ট, শাটডাউন, এগুলো লিখে এন্টার দিলে এটা বন্ধ এবং রিস্টার্ট হতো। সেটা আমরা কমান্ড লিখতাম। আর এখন বর্তমানে কি আসছে? চিত্রভিত্তিক, তাই না? এটা কমান্ড মুখস্থ করতে হয় না। এবং আগের উইন্ডোজে কি ছিল? ইন্টারনেট ব্যবহার করা টোটালি যেত না। বর্তমান যেটা আছে এটা কি? ইন্টারনেট ইউজ এবং দ্রুত গতিতে ব্যবহার করা যায়। তারপরে কি আছে? কমান্ডের প্রয়োজন ছিল, কমান্ডের প্রয়োজন হয় না। আর আগে কি ছিল? ডস, ইউনিক্স। আর বর্তমানে কি কি আছে? উইন্ডোজ 7, উইন্ডোজ। এই হচ্ছে এই অপারেটিং সিস্টেমের কাজ এবং বিবরণ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। আজকে তাত্ত্বিক ক্লাসে কি কি বিষয়ের উপর আলোচনা হলো? আজকে তাত্ত্বিক বিষয়টা অনেক সুন্দর একটা টপিক ছিল। অপারেটিং সিস্টেম কি এবং অপারেটিং সিস্টেমের কাজসমূহ এবং ডোস এবং উইন্ডোজের মধ্যে যে পার্থক্যটা, যেটা আমাদের ক্লাসে স্যার অনেক সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি তৌফিক আহমেদ ইস্তি। আমি 3 মাসের কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি এবং আজকের ক্লাসের টপিক ছিল অপারেটিং সিস্টেম কি এবং ডস এবং উইন্ডোজের পার্থক্য। আমি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। যেগুলো ক্লাস করো, জি স্যার, জি স্যার। ক্লাস কিরকম লাগতেছে? অসাধারণ, প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে বুঝতে পারছি।